হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2027 যে রায় অ্যান্ড মার্টিনের যে প্রশ্ন বিচিত্র, এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ দশম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভলিউম 1। দেখো, এখানে প্রথম আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। এইটা আমরা আজকে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো সেটা আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে যে বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল কার মতো? যে রক্তের, বলছে বৃষ্টির মতো, রক্তের একটা কালো দাগের মতো, রক্তের এক আগ্নেয় পরের মতো, পরপর পাথরের মতো। কোনটা হবে? বছরগুলো নেমে এলো তার মাথার উপর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ঠিক আছে, এটা হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এরপরে ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে ছড়ানো রয়েছে আমাদের শিশুদের সব। এটি তারপর দেখো, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, একথা বলেছে তপনের মেজো কাকু। এরপরে দেখো, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। এরপরে দেখো বলছে আমি ধোপাকে কাপড় দিলাম। এখানে ধোপাকে দাগ আছে এবং কাপড়ের নিচে দাগ আছে। এই নিম্নলিখিত পদ দুটি কি কি? মুখ্য কর্ম ও গৌণ কর্ম। গৌণ কর্ম ও মুখ্য কর্ম, আর একটা হচ্ছে মুখ্য কর্ম, আর একটা হচ্ছে গৌণ কর্ম। কোনটি হবে? দেখো এখানে হচ্ছে প্রথমটি হবে কিন্তু গৌণ কর্ম, তারপরটা হবে মুখ্য কর্ম, অর্থাৎ হচ্ছে খ। কেন না, এর হচ্ছে প্রাণ আছে, ধোপা অর্থাৎ এর প্রাণ রয়েছে, যেহেতু প্রাণ রয়েছে তাই এটা হবে গৌণ কর্ম, প্রাণীবাচক। আর যেহেতু কাপড়, এর কোনো প্রাণ নেই, হচ্ছে অপ্রাণীবাচক, তাই হচ্ছে মুখ্য কর্ম। এরপরে রয়েছে দেখো, বাঘের ডাক শোনা যাচ্ছে, নিম্নলিখিত অংশটি সম্বোধন পদ, সম্বন্ধ পদ, ক্রিয়াপদ না অব্যয় পদ। এখানে যেহেতু রয়েছে বাঘের ডাক, র বা এর আছে, তাই এটি হবে কিন্তু সম্বন্ধ পদ, এটি হবে সম্বন্ধ পদ এটি। তারপর দেখো 1-7 রয়েছে যে আমি বাসের পিছন দিকটায় একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি। নিম্নলিখিত অংশটি যে কারকের উদাহরণ? আমি, অর্থাৎ কর্তৃকারক হবে। এরপরে দেখো 2 দাগে, যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? দেখো উত্তরটি হচ্ছে এটা যে ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাটিকে বলা হয়েছে কিন্তু অলৌকিক ঘটনা। এটি জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে, আশাপূর্ণা দেবীর লেখা। এরপরে দেখো রয়েছে যে শুধুই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করেছিল? এটিও কিন্তু সেই জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে, আশাপূর্ণা দেবীর লেখা। এখানে কি হবে উত্তরটা? যে শুধুই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করেছিল? উত্তরটি হচ্ছে যে ভবিষ্যতে যদি কখনো আর কোনো লেখা ছাপাতে হয় তবে সে নিজে হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে। কারণ আমরা জানি যে তার যে মেশো সমস্ত গল্পটা কিন্তু পরিবর্তন করে দিয়েছিল সংশোধন করার নামে, তাই এটি সে সংকল্প করেছিল যে ভবিষ্যতে যদি কখনো আর কোনো লেখা ছাপাতে হয় তবে সে নিজের হাতে গিয়ে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে, তাকে যেন কোনোদিন না শুনতে হয় অমুক বাবু লেখা ছাপিয়ে দিয়েছে। এরপর দেখো 2-3 রয়েছে, যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রয়েছে এখন কাঠ কয়লা। তারপর দেখো 2-4, যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি হচ্ছে বলো ক্ষমা করো। কালগুণে 2-5 দেখো, কালগুণে বুঝিবা আজ আমরাও তাই, কালগুণে আমাদের অবস্থা কেমন হয়ে ওঠে বলে লেখকের অভিমত। দেখো 5-এরটা উত্তরটা হবে এটা। দেখো যে লেখক যে সংবাদপত্রের অফিসে কাজ করতেন সেখানে তিনি ছাড়া সকলেই কম্পিউটারে লেখালেখি কাজটা করতেন। কোনো কারণে একদিন লেখক কলম না নিয়ে গেলে বিপদে পড়তেন, আর যদিও বা খুঁজে পেতেন একটা কলম তাতে তিনি লিখে সুখ পেতেন না। এরপর দেখো 2-6 হচ্ছে যে তখন মনে কষ্ট হয় বই কি? কখন লেখকের মনে কষ্ট হয়? দেখো এটি হচ্ছে এটা যে বক্তা শৈশব কলম দিয়ে লিখে চলেছেন, কিন্তু আধুনিক যুগে কম্পিউটারে লেখার চল ক্রমশ প্রাধান্য পাওয়ায় কলম অপ্রয়োজনীয় হয়ে পড়তে চলেছে বলে বক্তার মনে কষ্ট হয়। 2-7 দেখো, একটি অনুসর্গের উল্লেখ করে বাক্যে সেটি ব্যবহার করে দেখাতে বলেছে। 2-7 দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে থেকে, অর্থাৎ গাছ থেকে
পাতা ঝরে। ঠিক আছে, এখানে হচ্ছে থেকে হচ্ছে অনুসর্গ, এখানে হচ্ছে এই থেকে। ঠিক আছে, 2-7 হয়ে গেল। এরপরে 2-8 নির্দেশক বলতে কি বোঝো? নির্দেশক বলতে কি বোঝো? একটি বাক্যে নির্দেশকের প্রয়োগ দেখাও। 2-8 দেখো, নির্দেশক আগে বলি কাকে বলে। যে বাক্যের প্রদর্শিত যেসব চিহ্ন একবচন বা বহুবচন স্পষ্ট করে তাকে নির্দেশক বলে। যেমন উদাহরণ কিটা, খানা, খানি। আমি একটি উদাহরণ দিয়েছি, খানি অর্থাৎ গ্রাম খানি মেঘে ঢাকা। এখানে খানি হচ্ছে এখানকার নির্দেশক। এরপরে 2-9 রয়েছে উদাহরণ সহ প্রযোজ্য কর্তা বিষয়টি বুঝে দাও। আর 2-10 বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও, সেটা হচ্ছে সমধাতুজ কর্ম। দুটি দেখে নাও। এখানে দেখো সমধাতুজ কর্ম আগে কাকে বলে একটু জেনে নিতে হবে। আচ্ছা, তার আগে প্রযোজ্য কর্তা দেখে নাও। যে প্রযোজ্য কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাকে কিন্তু প্রযোজ্য কর্তা বলে। যেমন শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ান, এখানে ছাত্রকে পড়াচ্ছেন কে? শিক্ষক মহাশয়। তাহলে প্রযোজ্য কর্তা হচ্ছে এখানে শিক্ষক মহাশয়, আর প্রযোজ্য কর্তা হচ্ছে এখানে ছাত্র। সমধাতুজ কর্ম কাকে বলে? দেখো, যখন একই ধাতু থেকে সমধাতুজ অর্থাৎ সমান ধাতু, যে সমধাতুজ যখন একই ধাতু থেকে কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন তারা কি খেলা খেললো, অর্থাৎ খেলা খেললো একই ধাতু থেকে বেরোচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 7 দাগে একটা অনুবাদ রয়েছে, যেটি 4 নম্বরের প্রশ্ন থাকে, সেটি দেখে নাও। এখানে রয়েছে কি রয়েছে এখানে দেখো, বলছে দি পিকক ইজ ফার্স্ট সিন। পিকক মানে আমরা জানি ময়ূর, তাহলে দি পিকক ইজ ফার্স্ট সিন অন দি funeral urns of Harappa. The dead means spirit of Sukha Sharir is depicted horizontally placed in the belly of the peacock, which these birds are supposed to transport to the other world. এটি অর্থাৎ এখানে দেখো যে দি পিকক ইজ ফার্স্ট সিন, অর্থাৎ আমরা যদি বলি যে ময়ূরটি, দেখো ময়ূরটি প্রথম দেখা গিয়েছিল হরপ্পাতে, যে অন্ত্যেষ্টি ক্রিয়া হয়েছিল সেখানে, অর্থাৎ হরপ্পাতে যে অন্ত্যেষ্টি ক্রিয়া হয়েছিল। দেখে নাও এখানে দি পিকক ইজ ফার্স্ট সিন মানে ময়ূরটি প্রথম দেখা গিয়েছিল অন দি ফুনারাল আর্মস অফ হরপ্পা, অর্থাৎ হরপ্পাতে যে অন্ত্যেষ্টি ক্রিয়া হয়েছিল সেখানে। দি ডেড মিনস স্পিরিট অফ সূক্ষ্ম শরীর, অর্থাৎ ডেড মানে মৃত, তাহলে ডেড মিনস অর্থাৎ মৃত মানুষের যে আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্ম স্পিরিট, সেটি দেখো এখানে রয়েছে যে মৃত মানুষের যে আত্মাটা, ঠিক আছে, ময়ূরের উদরের কাছাকাছি সেটার মাধ্যমে অন্য জগতে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস বা চেষ্টা করছে। এটা হচ্ছে এর মানে। এই যে হরিজন্টালি প্লেসড ইন দি বেলি অফ পিকক, হুইচ, যেটি কি করছে না, দিস বার্ডস আর সাপোজড টু ট্রান্সপোর্ট টু দি আদার ওয়ার্ল্ড, অন্য জগতে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার আজকের আলোচনার বিষয়। কেমন লাগলো? যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।